হুজুরের যা ছিল সব কিছু মোল্লা আলী কারি মেশকাতের সরামের খাত প্রথম খণ্ডের 164 পৃষ্ঠায় লেখেন, পৃথিবীর কোন মানুষ যত বড় বলি আর হুজুর হোক আল্লাহকে চোখে দেখতে পারবে না। পৃথিবী কেন পারবে না? একটা মানুষ যত রোজগার গোসল করুক, দেহের ভেতর থেকে সব নাপাক নাজাস বের করতে পারবে না। পারবে না। শরীরের ভিতরে পুজ আছে, ঠিক আছে, মূত্রথলিতে পেশাব আছে, আর অনেক কিছু আছে। যতই গোসল করেন বাইরে সব পবিত্র করবেন, ভিতরে সব কি নাপাক করতে পারবে না। এই জন্য পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না, কিন্তু বেহেশতে দেখবে। বেহেশতে মুমিনের ভিতরে বাইরে কোথাও কোনো নাপাক থাকবে না। সকাল থেকে পুরা দিন রাত যা কিছু খাবে বেহেশতে একটা ঢেকুর দিবে, সব হজম। এই জন্য মুমিন বেহেশতে আল্লাহকে দেখবে, দুনিয়াতে দেখতে পারে না। আর হুজুর 1000 বছর আগে দুনিয়াতে, হুজুর 1000 বছর আগে আসে আসবে যে জন্মচন্দ্র আল্লাহকে দেখছেন, কারণ ওনার জিসিম মোবারকে যা ছিল পুরাটাই নূর ছিল। দ্বিতীয় কারণ, 4 বার বক্ষ বিদারণের মাধ্যমে হুজুরের সিনায় এত বেশি রোগ শক্তি আল্লাহ দান করেছিলেন যে হুজুর মেরাজে আসে আসবে যে আল্লাহকে জন্মচোখে দেখেছেন। 1 মিনিট 2 মিনিট না, দীর্ঘ সময় দেখার সময় অবস্থা কি ছিল আল্লাহ বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার হাবিব যখন আমাকে দেখতেছিল ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমালঙ্ঘন করে নাই। সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ কোরআনে হুজুরকে মনে করাই দিলেন, আপনার সাক্ষাৎকার সাথে আমি কি আপনার বক্তব্যকে প্রশংসা করি নাই? সুবহানাল্লাহ। হুজুর বলেছেন না, একটা আয়াতের ব্যাখ্যা কিছুটা করলাম, 8 আয়াত যদি আমি কিছু শুরু করি হক আদায় করতে কমসে কম 8 দিন আলোচনা করতে হবে। শেষ সুস্থ নাই, 5 মিনিট 10 মিনিট করে একটু বলে যায়। এরপর আল্লাহ বলেন, ওয়াওয়াদানা আনকা বিসরাক। সুবহানাল্লাহ। ওয়াওয়াদানা আনকা বিসরাক, আই হাতানা আনকা বিসরাক। আমি আপনার পিঠের বোঝাকে হালকা করেছি। কোন বোঝা? আল্লাযী আনকাযা যাহরাক, আই আল্লাযী আনকাযা যাহরাক। যে বোঝা আপনার পিঠটাকে ভারী করে দিয়েছিল, সে বোঝাটা আমি হালকা করে দিয়েছি। এখানে উইজরুন অর্থ বোঝা। যেটা বলে কোন কোন অসচেতন মুফাসসির উইজরুনের অর্থ একটা গুনাহ, যে আমি আপনার যে গুনাহ ছিল সব মাফ করে দিয়েছি। আমার হুজুরের কোনো গুনাহই ছিল না। ছিল না, হুজুরের কোনো গুনাহ ছিল না। বলবেন আল্লাহ যে হুজুরকে বলেছেন ফাস্তাগফিরু, আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করেন, ক্ষমা চান। সব মুসলিম এসেছে ফাস্তাগফিরুর অর্থ ফাস্তাগফিরু লিউম্মাতিক। আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন। সেই জন্য 1000 বছর আগে হুজুর উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এখনো হায়াতুন নবী রওজা মুবারকে উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। সুনানে মাসআলের হাদিস বলবো, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন আস্তাগফিরুল্লাহ লাকুম
কাছে আল্লাহর প্রশংসা আদায় করবো, শুকরিয়া আদায় করবো। আর যখন দেখবো তোমরা গুনায় লিপ্ত হয়েছ, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করবো। এখান থেকে তো আরেকটা মাসআলার সমাধান পাওয়া যায়, সেটা হলো মিলাদের কিয়াম যখন করব, দরুদ সালাম যখন করব, তখন কি বসে বসে করব না দাঁড়ায় দাঁড়ায় করব? আরে মিলাদের কিয়ামের কথা শুনলে তো এক বছর শরীরে অ্যালার্জি শুরু হয়, কিনা বলে? কি বলবো, চোরের মার বড় গলা। মিলাদ কিয়াম বিরোধী শক্তি আজ পর্যন্ত কোনো বহসে বসে না। যত জায়গায় বসেছে উপযুক্ত শিক্ষা পেয়েছে। আপনাদের সিলেটের এক সুবক্তা, আলেম ভালো না, বক্তা নামের প্রবক্তা কিংবা বক্তা নামের বক্তা, এবার ওয়াজ একটাই, মিলাদ কিয়াম নাই। মিলাদ কিয়াম কেন বেদাত মিলাদের জ্ঞান? কারণ এটা 3 যুগে ছিল না। বেশ ভালো কথা, 3 যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, তো শুধু মিলাদের জ্ঞান বেদাত হবে কেন? তাহলে তো গাছ তো বেদাত, 40 দিনে চিল্লাও বেদাত। 6 উসুলের বর্তমান এই রুটিন মাফিক যেভাবে তবলিগের কাজ করো, সাহাবায়ে কেরাম এইভাবে তবলিগের কাজ করে নাই, এই সিস্টেমটাও তো বেদাত। সব বেদাতকে তুমি মেনে নিয়েছো, শুধু মিলাদের জ্ঞান বেদাত? ওই মৌলবী আবার বলেছেন না চিল্লার দলিল পাওয়া যায় কোথায়? মুসানবী তুর পাহাড়ে 40 দিন আল্লাহর সাথে কথা বলছে, তুর পাহাড়ের চিল্লা ঢুকেছে মসজিদের চিল্লায়, চিন্তা করছে আমরা কি মুসানবীর উম্মত না নূর নবীর উম্মত? আমরা সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি বলেছেন মুসা বেঁচে থাকলে আমার পরিমাণ আনতো। আমরা সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নেমে যার উম্মত হিসেবে নামবেন। ঈসা কি আকাশ থেকে কিয়ামতের আগে নামবেন যার উম্মত হিসেবে? আমরা তো মুসা নবীর উম্মত না। তাহলে তিনি 40 দিন তুর পাহাড়ে চিল্লা দিচ্ছেন, সেই চিল্লা তোমরা মসজিদে কেমনে কায়েম করলা? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না বলে? অতএব তুর পাহাড়ের চিল্লা দিয়ে মসজিদের চিল্লা সাবেত করা যাবে না। যাবে না? চিশতিয়া তরিকার পীরগণ চিল্লা দিতেন। কারা? চিশতিয়া তরিকার পীরগণ চিল্লা দিতেন পাহাড়ে। কোথায়? জঙ্গলে। আমরা ওই চিল্লাটাকে মুস্তাহাব বলি, যদি চিল্লাটা হয় পাহাড়ে আর জঙ্গলে। পাহাড়ের চিল্লা মসজিদে ঢুকলে আর মুস্তাহাব থাকে না, এটা বেদাত হয়ে যায়। 3 যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, তো চিশতিয়া তরিকার মাশায়েখগণ সাহাবায়ে কেরামের জমানার 700 বছর পরে যে চিল্লা বের করলেন, সেটা কেমন করে বেদাতের বাইরে চলে গেল? তোমরা চিল্লা পেয়েছো তুর পাহাড়ে, আর আমরা মিলাদের জ্ঞান পেয়েছি জান্নাতে। বলবো 3টা আমল শুরু হয়েছে জান্নাতে। একটা হলো সালাম, 2 মোহর, 3 মিলাদের জ্ঞান। সুবহানাল্লাহ বলুন। এখন পাহাড় একটা দলিল হবে না, জান্নাত একটা দলিল হবে। চিল্লায় বলতে হবে তুর পাহাড় একটা দলিল হবে না, জান্নাত একটা দলিল হবে। যে কথা বলছিলাম, কয়টা আমল জান্নাত থেকে? প্রথম কি? সালাম। দ্বিতীয় কি? মোহর। তৃতীয় কি? লাখে আমি মুরব্বীরা চিন্তা করছে, বুঝতে মাথা ঠিক আছে? আমাদের উস্তাদরা বলতেছে কিয়াম করা বেদাত, আর হুজুরকে কিয়াম করতেছে জান্নাত। তুমি তোমার লাখে আমি উস্তাদদের চশমা খুলে
নিজের চশমা লাগাও, সব দলিল দিয়ে দাঁড়াও। আমার কথা না, প্রথম খণ্ডের ৭১ পৃষ্ঠায় খাতিব আল-কাসসালানী লেখেন, আল্লাহ যখন মা হাওয়াকে তৈরি করলেন, আমাদের আদি মাতা নাম কি? হাওয়া। হাওয়া بالتشديد ليس بالتخفيف। ইমাম বাগাবী তাফসীরে লেখেন হাওয়া আরবিতে জীবিতকে বলা হয় হাইয়ুন। জীবিত আদম থেকে তার স্ত্রীকে আল্লাহ বানাইছেন, এজন্য তার নাম হাইয়ুন থেকে হাওয়া। আদম আলাইহিস সালাম যখন সঙ্গীত আওয়াজ শুনলেন, আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরে পাকা হাড্ডি দিয়ে আল্লাহ তার স্ত্রী হাওয়াকে বানালেন। পাকা হাড্ডি থেকে বানানোর কারণে পৃথিবীর সব শরীরে একটু লাগা হয়। এই জন্য মহিলাদের ক্ষেত্রে বেশি, মহিলাদের সাথে গরম চলবে না, বেশি নরম চলবে না, বেশি উচ্চাউচ্চি করবে, ভেঙে যাবে। আর একেবারে ছাড় দিবেন, বুকের মতো বলবে। এই জন্য মহিলারা সবসময় রাখা, স্বামী যত বড় করি দশটা উচ্চ করবো, তাকে সুযোগ করবে। তোমার বিরিয়ানি বাইরে রাখবে। আমার শেখুল ইসলাম যে এক বুজুর্গ তার স্ত্রী ছিল বুঝলেন, সবসময় স্বামীকে বলতে তোমার বুজুর্গি আর বিরিয়ানি ঘরে আনবা না, বাইরে রাখবা। একদিন আমি বাড়ি আসছেন, স্ত্রীটাকে বলতেছে তুমি আর কত বড় পীর হয়েছে, আজকে না পীর দেখছি। আমি বাইরে দাঁড়াইছিলাম, ওখানে দেখলাম ঘরের উপর কি আকাশ দিয়ে পীর উড়ে যাচ্ছে। তিনি বললেন আল্লাহর কসম আমি চিনা। ও তাই বুঝি দেখছি ঢাকা পাকায় বসছে, সোজা যেতে পারবো তুমি বলি একটু ঢাকা পাকায়। আল্লাহ হাজার হাজার বানালেন। আদম আলাইহিস সালাম প্রতিদিন লুকিয়ে গেছেন ঘর থেকে, জিবরিল এসে বলল মা দাও। ছেলেরা আদম বললেন রে আদম, আদম বললেন রে জিবরিল, আল্লাহ তো আমার জন্য তৈরি করেছেন, তুমি কেন বাধা দাও? হযরত জিবরিল বললেন আপনি মুহাম্মাদান তানাসসা, ওরে আদম হাব্বা হলো তোমার স্ত্রী, তার গায়ে স্পর্শ করার আগে আল্লাহ হুকুমে তার মোহর আদায় করে দাও। কি আদায় করে দাও? আল্লাহ বলেন কাইফা ওয়াদি মোহর হাজা জিবরিল, ওরে জিবরিল কেমন করে আমি মোহর আদায় করব তা তো জানি না। হযরত জিবরিল বললেন সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, তুমি আল্লাহর দোস্ত আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ পাঠায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর পক্ষ থেকে তোমার মোহর আদায় করে দেবে। হাদিস সাক্ষী হযরত আদম বেহেশতে দাঁড়ানো অবস্থায় আদমের সাথে ইখলাসের সাথে আল্লাহর আরশে নূরে মুহাম্মাদির দিকে তাওয়াজ্জুহ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পড়ে দিলাদের কিয়ামের গোড়া পর্যন্ত তিনি জান্নাতি করে দিবে। আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদির দিকে তাওয়াজ্জুহ দিয়ে হযরত আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পড়লেন, বলেন সুবহানাল্লাহ। তিনি দাঁড়ানো অবস্থায় আদমের সাথে রাসূলুল্লাহর খেদমতে দরুদ ও সালাম প্রেরণ করেছেন। সেটা কি কিয়াম ছিল না? ছিল না? হুজুর বলেছেন তোমরা তো আলাইয়া আমালুকুম, তোমাদের সব আমল আমার সামনে তুলে ধরা হয়। নামাজ রোজা জিকির ফিকির চলন বলন খাওয়া দাওয়া সব হুজুরের সামনে তুলে ধরা হয়। তো দরুদ সালাম আমরা দাঁড়ায় যখন দেই সেটা কি তুলে ধরা হয় না? কথা বলেন
সালাম বসে বসে না দাঁড়ায়া? চিল্লায় বলেন বসে বসে না দাঁড়ায়া? সাবধান, মিলাদের কিয়াম যারা করে না তাদেরকে আমরা কিছু বলি না, কারণ মিলাদের কিয়াম করা মুস্তাহাব। মুস্তাহাব না করলে কেউ কাফের মুশরিক হবে না, কিন্তু মিলাদের কিয়ামকে মুস্তাহাবকে যদি হারাম বলে শিরক বলে আমরা তার বন্ধ চেপে ধরতে চাই। বড় বড় টুকটাক দেয়। কয়েকদিন আগে গোয়ালা বাজারের সামনে গাড়ি গাড়া চলে গেছে। বিভিন্ন জায়গায় আমার সাথে বহসের চ্যালেঞ্জ হয়, সে ভাড়ায় যায়। সে বলেছে আমি মিথ্যা বলি, আমাকে বেঁধে রাখতে বলছে। আমাকে বেঁধে রাখার দরকার নাই, তোমার যদি মিলাদের জ্ঞানকে বহস করতে মন চায়। সিলেটবাসী আমাকে খবর দিলে নিজের ভাড়া দিয়ে আমি চলে আসবো ইনশাআল্লাহ। পিছনে আপনার কিছু বক্তা কিছু মৌলবী এসে সিলেটে মিলাদকে আমি বদলা দিচ্ছি। মিলাদকে যে হারাম বলবে সে কাফের, তার বউ তালাক। এটা আমার ফতোয়া না, ফাতাওয়া হারামাইন, ফাতাওয়া হারামাইন শরীফাইনের ফতোয়া হচ্ছে মিলাদের কিয়াম যদি হারাম করবে তাকে 10টা জোড়া মারা হবে কিংবা 10টা জুতা দিয়ে তাকে পিটানো হবে। সিলসিলায় জনপুরের সিলসিলা বদরপুরের সিলসিলা ফুলতলির মুরব্বী ফুলতলির পীর সাহেব এই সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য সিলেটের মাটিতে তার রক্ত ঝরিয়েছেন। মিলাদের কিয়াম খুঁজে পায় না, মিলাদ খুঁজে পায় না। আমি বলবো ওই মৌলবী জাহেলের বাচ্চা জাহেল হাদিস পড়ে নাই, মিলাদ খুঁজে পাও না, বরকত থাকা। সুনান তিরমিজি জিলদে সানি 204 পৃষ্ঠা স্পষ্ট পরিচ্ছেদ আছে মিলাদের উপর। বাবু মা যা ফি মিলাদিন নবী, মিলাদুন নবীর উপর পরিচ্ছেদ আছে হাদিসে। দালাইলুন নবুওয়াত আল আজহার আল কাহিরা মিশরের ছাপ 76 পৃষ্ঠা প্রথম পরিচ্ছেদের নাম বাবু যিকরি মৌলিদুল মুস্তাফা। সেই হাদিসে মিলাদের উপর 4টা পরিচ্ছেদ আছে। শুধু তাই না, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন ইলমুল জারহ ওয়া তা'দীল উলুমে হাদিসের বড় ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতী মিলাদের উপর একটা ফতোয়ার কিতাব লিখেছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলিদ। কে জালালউদ্দিন সুয়ুতী? কে জালালউদ্দিন সুয়ুতী? তিনি বলেছেন আমার 200 হাদিস, আমার 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। সুবহানাল্লাহ। লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লা হাফিজ
আশিকা বাক্কার মরুবি এই মিলাদ খুঁজে পায় না, ওরে জুতা দিয়া 10টা বাড়ি দিবে, আমি দিয়ে গেলাম।